আমি অনেকদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুকাম বাক্সত দিলাইল কত, আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারর লাগি ঝগড়া করে কয় আর নাই। তার মুকাম বড় না, বেটার হগু বড়। হ্যাঁ, ও হগু বড় না রে। আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার, কিন্তু ইগুর হক তুই আদার দের নাই গে বেজান চিল্লার হয় না আর হারতাম না, নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর গিয়ে গেলেও গিয়া ওলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছনি আল্লাহ এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ইলা অনেক মানুষের গাড়ির ভাড়া হোক কা ট্রেনের ভাড়া হোক কথা আমরা দিয়ার না, জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো। একদিন আমরা সারা গিয়া সব হক আদায় কর্ম, এখানে আমরা চিন্তা করার দরকার আছে। কোন জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারর এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইতরাম, বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ আরেক ঘুরে ফুক মারিয়া জ্বালাইতরা, ফুক মারিয়া জ্বালাইতরা। সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া, আপনি উচিত মূল্য দিতা, দামটা দিতা। প্রায় দেশের মানছে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এক ঘুরে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায়। এটা কিচ্ছু নাই, তা সরকারের মাল, সরকার হয়ে গেল করি। সরকারে আপনার অগুন তো দাবি করে না, সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাও, এটা কোনোদিন দোষ লই না। কিন্তু বড়ই গাছ খাটিয়া নিতে ধরবো না, কোথায় খাটিয়া নিতে ধরবো। আমার একদিন এক সড়কের কন্ট্রাক্টরে কইছে, আমরা কইলাম সড়কের দ্বারা বড়ই যে খাইতরা মানছি, তা সরকারের দাবি আছে বলে না, সড়কের দ্বারা গাছের ছায়া দিবার লাগে ফলর গাছ বিভিন্ন গাছ সরকারে গাছ নিতে পারতায় না, তার ফল উল্টা খাইলে আমরা দেখছি গাইডলাইনও লেখা আছে, কোনো তার দাবি নাই। যাকে একদিন জানলাম এর লাগিয়াতে এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়াত লাগে ডাল ডুল ভাঙ্গে লুই আইতার, যদি কোন বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না লইয়া যাই কেউ ডাল খাটিলে আল্লাহ রাহলা না আইলা না, গাছের ক্ষতি করতা না। গাছ লাগান দেশ বাঁচান কইছ, গাছ লাগাইলে দেখো কাপ বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে, ছায়া থাকে। রাস্তার ধারে লাগাক্কা, বাড়ির মধ্যে লাগাক্কা আল্লাহর গাছে কি করে জিকির করে, যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা, ফুলের গাছ লাগাক্কা। সরস্বতীর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে ফলের গাছ ফল ধরব মানছে খাইবা, সওয়াব আপনি পাইবাই। আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সওয়াবের অংশীদার হইবাই। এর জন্য দয়া করিয়া তিজারত করা জায়েজ আছে, তিজারত করকা, ব্যবসা বাণিজ্য বাইরে করকা, ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে। বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি, যদি জীবনে বহুত ফায়দা হইব, দৌলতর মালিক হইতে পারবা। চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা, ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম যাইতাম। রাসূলুল্লাহ মানলা না, না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক বাজারও দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। এই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন, তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর, এই রাস্তার দিকে যত মেহমান যান সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করেন, এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায় সারারে দাওয়াত দিলাইছ, সব গেলা কি দাওয়াত খাওয়া। শিশু নবী 12 বৎসরের শিশু নবী গেলা না, তাই না গেলা। হবিরা পণ্ডিতে কইলাম, এই কাফেলার সর্দার কে বলে আমি আবু তালেব, বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়াত। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে খোঁজায়, বলে এই নইলা গিয়া আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি, বলে হ্যাঁ। বাবার নাম কি, বলে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়, বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রসুল জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ হল্লা।
আবু তালিবে কইলা, ও হবিরা, তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া খান্দ? বলে, যার আশায় আমি অতদিন তাকে অপেক্ষা করি, আর আজকে আমি তারে ফাইলাইছি, ও কারণে আমি খান্দিয়ার আদর করিয়া মায়া করিয়া রসুল্লাহ রে হবিরা পণ্ডিতে গড়ের মধ্যে নিলা। গড় নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, তুমি শাম যাইও না, ই কাফেলা লইয়া তোমার বাতিজার লইয়া যাইও না। বলে এখানে বলে শাম দেশ যাইবা যখন, শামর মাঞ্চে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাবও পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম। তিনটা কিতাবর মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা, জন্ম হইব মক্কায়। এন শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায়, এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার, আর কাফেলা ফাইয়ার, আর কাফেলা দাওয়াত খাওয়াইয়ার। টোটাল 20 বছর থাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। 20 বছর থাকি আল্লাহর রসুলের অপেক্ষা করডা আইস্তানরে ভাইলাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, 3টা কিতাব পড়িছন, 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাইন সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। শামর মাঞ্চেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করি লাইবা, তুমি শাম যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি তান যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাই যত। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া, এটা সম্মান করা। কুটুম আইসন আগুয়াইয়া যদি নেন, কুটুম গেছ যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে, কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গড় যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে গিয়ে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিন একদিন সম্মানই করবা। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইতরা, মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখো আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রসুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বড় যারা আছেন এর সম্মান করার চেষ্টা করেন। জানি বড়র দ্বারা কোনোদিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইত রায়। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানি বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজার, মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দি জিগাইবার আগে কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি জাত মোবাইল হাতলিয়া গুড়ির। মোবাইল ব্যবহার করতায় মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া গুড়োর এক ছেলে যদি মোবাইল জেসা খানো যদি চালায়, তে মানুষে কিতা করো, খারাপ পায়, বড় বাদ ভাই। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস, কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফোড়ার ব্যবহারে বড় কমি। ফোড়া কইতে কি জানি, আমরা ফোড়া জানি কিন্তু ফড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি, কত কিতাব পড়ি ফেলাই দিছন, তৌরিত জবুর ইঞ্জিল সারা সারা পড়ি দিছন, পড়াইছন, গতিকে তো পাইছন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছন। আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করবে। বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে বাঁচতে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনিয়া নক্কা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী কথা কিনিয়া পড়কা।
বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলা জানক। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করক, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন, মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে অর্থাৎ তাকি বিরত থাকক। মোবাইলে সার্চ করেন ভাইবা, আমি নিজে দেখছি সার্চ করিয়া। বাবা, এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো। রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল? কত বৎসর শাসন করলো। ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো। কিভাবে দেশ স্বাধীন হইল? মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করক, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা ভাইবা কুতুব মিনার খে বানাইলো। এটা সব কিছু আছে। দিল্লি জামে মসজিদ ইখান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা, সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালাক্কা, বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা, মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে। এর জন্য ভাই মুসলমান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়াইয়া গয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ গয়া দিছন। উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা হইতরা, হায় রে হায়, হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না। আর নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা, আমার তো হায়াতে মানত নাই। যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম, এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয় তৈলাম মনে হইয়া খান্দিতরা। এর লাগি দেখুন জানি কুটুম আজ্ঞয়া দেওয়া, খেউরে আজ্ঞয়া নেওয়া, এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে। আপনার বাড়ি যদি কোনো কুটুম আয়, ফোনে ফোনে আনাই লিবা, মনে করক্কা নিলাম বাজার ফাড় দিছু নি বলে, হয় ফুলে পাইছু নি গান্ধাই বলে, হয় হয় আও বালিয়াতে ডাল দিছে, ইলে আনা যায়, আমিও আনি। কিন্তু বাড়িতেই আনলে থোড়া আজ্ঞয়া নিতা কুটমরে। যদি বাড়িতে আনলে গোড় তাকে যদি বারই না হয়, যদি ও গাটে এখান আছে, ও হতে দিয়া পাইছ কুটমাইয়া খিতা কইবা আপনার গিয়া কইবা, তো বেয়াদব মানুষ, একবার বারইল কইবা আজ্ঞয়া যদি দেন না গড় তাকে যাও আল্লাহর আল্লাহ যাও হৌসান হইবা খিতা। বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না। মাঞ্চর লগে যদি আদব ঠিক রাখি, লেহাত যদি ঠিক রাখি, মাঞ্চর যদি সম্মান যদি দিতাম বারে, কম খাইলেও মানুষ শান্তি হয়ে যাইব, জীবনে আপনার আমার প্রশংসা বাড়ি যাইব। আর যত বেশি খাবাই না কেন, যদি আদব লেহাত যদি আপনার আমার ঠিক থাকে না, তাহলে মানুষে কোনোদিন সম্মান, কোনোদিন মানুষকে সন্তুষ্ট রাখা যায় না। এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন, বাবায় তুলিয়া দেন, সারা যদিও যান গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না, আসুননি পঞ্চায়েত না। ছেলে বিদেশ যাইতে সময় ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায়, মায় ঠিক তেমনি ভাবে দেখবায়, মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যার অত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইত্রা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখো, নবীজি যখন বয়স
22, 25, 26 ওলা হয়েছে কিতাবও লেখা 22 ঊর্ধ্বে বয়স 24, 25 বয়স হয়ে গেল আল্লাহর রসুল মক্কাত তাকি তাইফ যে জায়গায় ছোটর তাকি কিছু বড় হইলা তাইফ রসুল্লাহ দাওয়াত লইয়া গেলা তখন যাওয়ার পরে কিছু দুশ্মন হলে নবীজিরে বড় কষ্ট দিছ নবীজিরে বড় কষ্ট দিছ নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত লইয়া যাইতরা এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়াও নের না সূরা ফাতার মধ্যে লেখছেন সূরাটা নাজিল হইছে ফতে মক্কার সময় আল্লাহর রাসূল কইলা আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা বান্দা হলরে ও নবী আপনি জানাইয়া দিও ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম এই নবী শাহিদ বানাইয়া আমি পাঠাইলাম শাহিদ মানা সাক্ষী দেনেওয়ালা এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া পাঠাইলাম মুবাশশিরা সুসংবাদকারী খুশখবরিওয়ালা আমি বানাইয়া পাঠাইছি এই নবীজি এই ঘটনাটা আনছুন বগবী কিতাবের মধ্যে বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফের জমিনে গেলাম যাওয়ার পরে আরো 2 বছর রাখলা টোটাল 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজির সমঝাইয়া দিলাইলাম আমিনার হাতে সমঝাইয়া দিছ আমিনার হাতে সমঝাইয়া দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবে আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা এরপরে যখন বয়স হয়ে গেল রসুল্লাহর প্রায় 7 ঊর্ধ্বে 9 যা পৌঁছে গেল আল্লাহর রসুল ডে ও সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলাইলাম আবু তালিবে আল্লাহর রসুল ডে খুব বেশি আদর যত্ন করতেন আল্লাহর রসুল ডে আবু তালিবে আদর যত্ন করতে আসেন এইভাবে যত্ন সহকারীন অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রসুল ডে হইলাম ও বাতিজা মুহাম্মদ তুমি মক্কায় থাকো আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম শাম দেশ আমি তিজারতর মধ্যে যাইতাম তিজারত করা হইল কি সুন্নত তিজারত করা সুন্নত তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো যে কোনো জিনিস দিয়ে তিজারত করবা তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো ওটার নাম হইল তিজারত আলু লইছন চাউল লইছন চিনি লইছন মাইক্রোফোনগু লইছন মাঝখানো সামান আইছে আগে করে টেকা লেনদেন হয়েছে ওটার নাম হইল তিজারত তিজারত যদি কোনো বন্দা হলে হক হালাল হিসাবে যদি করেন তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগব বলে সুন্নতি তরিকাটা কিলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি যে কোনো জায়গার থাকি মাল কিনে আনো আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো বাজারে মানছে তুমি বিক্রি করো কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যায় ওলা লাগে কইলা রব কত রব আলু বলে 25 টাকা বলে 20 টাকায় দেও না বলে 22 টাকা কসম লোয়া পড়ছে হালেকে লোয়া পড়ছে 18 টাকা হয়তো 22 টাকা কসম খাইয়া কইয়া লোয়া পড়ছে কসমর লগে 22 দোকান হয়ে গেল হইল না বলছে এইভাবে যদি কোনো মানুষে যদি মিসামাত মাতিয়া থাকে তাহলে আল্লাহর বান্দার তিজারত আর সুন্নতি তরিকায় তিজারত হইল না তিজারত হরক্কা ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা হক হালাল অবস্থায় দেখক্কা ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো যদি ধৈর্য থাকে না কোনো মানুষ ব্যবসাত কোনোদিন সে উন্নত হইত নাই ধৈর্য কোনটা দোকানদারি করডা ফান দোকানও ভালো দেখবা ফান দোকানও আই একজনে হইব ফান একটা দেও সান হইয়ার লাগে কইব 1.5 খান ফান দি দিও সেও আছে না 1.5 খান লাগে সেও কইব সুপারি বাড়াইয়া দেও সেও ফান মুখত ঢুকে কইব আরো 2টা সুপারি দেও ও দিতায় যদি দেন না আপনি তে আর উপায় নাই আর একদিন আর আইতো খেয়ে শেষই কাস্টমার বিদায় আপনি যদি মাতি দিন আওরি আর একদিনে কাস্টমার আইব না কই যায় জি না আইতো না তারপরে হইল দেখেন আবার যদি কোনো বন্ধ হল যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায়
কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে যদি কোনো দোকানদারে খেলার মধ্যে থাইন মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারি হড্ডা দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসায় মাইর খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করন, হাফিজে করন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করেন, আমরা দেশে কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, হবে এই মেসাব বিদা দেও, মেসাবে দোকানদারি শুরু করে দিছো। হ্যাঁ, ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদত দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে তাই যদি দিনের খেদমত বেশি করেন, এটা ফায়দা বেশ। দিনের খেদমত করতে এরা নবীর ওয়ারি সকল দিন টিকাইয়া দরিয়া রাখতা, মানুষরে ভালো রাস্তায় উপদেশ দিতা, বুড়া কাজ থাকি বিরত রাখতা, ঠিক আছে। সেও যদি করে না হয় আমি ব্যবসা করি বাদে দিনের খেদমত শরিক হইমু, ও ব্যবসা বাণিজ্য যদি করে উত্তরপ্রদেশ যায়, দিল্লি যায়, রাজস্থান যায়, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেলেও দেখা যায় আগরের ব্যবসা করডা। আইব না, আলিম হইসন, তান ফেকার মাসলা মাসাইল জানছন, হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা, তার আমলটা ঠিক হইতো, নমাজ সুন্দর করে পড়িতা, ওটাও তার মূল উদ্দেশ্য। আলিম বানাইছন, আলিমর ভিতরে খফ থাকবো, ডর থাকবো, জিয়ারত বেশি করে করবো, হাফিজ চাবে কোরআনের সম্মান করব, তিলাওয়াত করব, ওটাও আমরার বেদ। এর কারণে আলিম হইলে হাফিজ হইলে ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই। আমরা একগুলোর ধারণা হয়ে যায় যেন মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া, আমরা এটা ভুল ধারণা। আলিমে করক, হাফিজে করক, যেসা করক, আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থায় করার চেষ্টা করতাম, যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না। এর জন্য দুনিয়ার জমিনও দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি, বড় জোর জবস্তি করি। কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায়, প্রায় জায়গাত দাম দর করা জায়জ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একগুড়ে করি নাই, করই না। খোলার খান্দা কত রব, মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইগার কইবার খাম গীতা। বেটার হুশ আইছে না, দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত খোলা বেচের, শাক বেচের, ভালোই বেচের, 10 টাকা ভাজিল দিলেও আপনি একটা এহসান করলা, একটা এহসান করলাই। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোড়া 5 টাকা যদি ভাজিলও দিলে আমরা দিল ওখান রাখতাম, আমি তার একটা এহসান করলাম। ই এহসানও ভাই দইব, কিন্তু ইকান আমরা খেয়াল করতাম। আমরা সৈন্যানি আত্মি যাইতে দেখি না, সুই যাইতে দেখি নাই, কত টাকা এমনি অবাধে উড়াইলাই, কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি। দাম দর বেশ করা বালা নাই, দাম দর করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু বেশি না। একবার করেন, হাইয়েস্ট 2 বার করেন, এর থেকে বেশি মাতিতাম না। বেশ যদি টানা চেষ্টা করেন, দাম দর খালি করেন, মানুষও আপনারে খারাপ কইবা, আমারে খারাপ কইবা, কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে, কইবাই না না কইছে। আমরার দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায়, বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন, কাপড়ের দোকানে অধিক দাম দর করেন। এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে, কিছু মানুষে খারাপ ফাইলায়, এর লাগি জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই। যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠিয়া বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দিন, সেবে পাইলে বাড়া না দিয়েও দিতে গেছে। আমরার দেশ কিছু বাইয়া নাচুন ট্রেনে উঠিয়া কইবার টিকিট লাগতো না, এখান মামুর গাড়ি বুঝি, সে কইল এখান মামুর গাড়ি, কোনো দলিল আছে রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি হইয়া ভাড়া কিছু মানুষে ওলার দিন না, মানে টিকিট করেন না। টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা, অবৈধভাবে গেলা
আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেল হারাম। যার কারণে বিশেষ করিয়া গাড়ি তুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন, এটাও মানুষে বড় নিন্দা করে। গাড়ির মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই, আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা। বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে, তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখা। বিচারও জায়গা আছে না যায়, গাড়ির দরবার করলে তা মানছে বড় খারাপ পায়, বড় নিন্দা করে। ওর কাছে অতখান নাই, এই নবী ফাটাইছি তোমাদের কাছে, তুমি তাই সুসংবাদকারী, তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বন্ধ হন। ও নাজিরা ডরানেওয়ালা, তুমি তাই এই নবীরে ডরাইও, ডরানেওয়ালা বানাইয়া ফাটাইলাম, মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও, এই নবীর সঙ্গে তুমি তাই দুর্ব্যবহার করিও না, নবীর জমিনের মধ্যে তুমি তেন কষ্ট দিও না। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন। ফাটানির পরে আবার কইত্রা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রাসূলের উপরে তুমি তাই ঈমান আনো। এই আল্লাহর উপরে ঈমান আনো, এই রাসূলের উপরে ঈমান আনো। যখন নবীজি তাইফের জমিনে গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা, এর মধ্যে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হইল বকরি গ্রাম। ও গ্রামও গিয়া দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত, কলিমার দাওয়াত। তখন মানুষে দুনিয়াত কোনো কিছু বুঝতো না, ফসরাব করিয়া ডেলা লওয়াও জানতো না, মানুষের কাছে কাপড় পরিধান করা তারাও জানতো না, আব্রু আসলো না, মাত কথাও জানতো না, এটা খাওয়াও জানতো না, আউরি চলাফেরা করতো না। বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছে দেওয়া আরম্ভ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা। 3 দুশ্মন নবীর সর্বপ্রথম বার হইলা, একজনের নাম সাদ, একজনের নাম মাসউদ, একজনের নাম ওয়াদে আলী। নবীজির 3 দুশ্মন বার হইছেন। বারণির ঘরে এই 3 দুশ্মনে কিতা করলা, নবীজির ৭২ দি পর্যন্ত ইটাইছেন। হকানা নাউযু বিল্লাহ। ইয়া তককে ছোট ছোট বাচ্চান্তরে লগ লাগে দিয়া কইত, ও মক্কা তাকি ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লিয়ে ওগুরে মারো। বাচ্চাইনতে ৭২ দি ইটাইতা, ও 3 গিয়ে করতা। আর তারা 3টার অভ্যাস কিলা আসলো জানেননি? আল্লাহর রাসূলে ফরমায়, নবীজি ফরমাইছেন 3টার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা, মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা, মহিলা হলর বা বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর 3 দুশ্মন কিন্তু 3জন শক্তিবাজ মানুষ আসলা, অন্য মানুষে ডরাইয়া এই গুন্তর দ্বার লইতা না। আমার নবীয়ে কত ভাতর ইটা খাইছন বালিত পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমদারে আদেশ করক, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবীজি ফরমাইলা বলে, না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি লাগে আরো মায়ের খাইমো, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম নাই। ও সাহাবী হললি আল্লাহর জাত হই লাগে হেদায়েতের মালিক, আল্লাহর জাত হেদায়েতের মালিক, হেদায়েত করবা কে বলে আল্লাহ। সে কইস, নবীজি কইস। নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি হইয়া গেছেন আসবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করতা, আপনি বেমার পড়ছেন সবর করতা, দোয়া করতা বেশি বেশি করিয়া, বেমারির দোয়া আল্লাহ কবুল করত। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়, বেমারির ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকি। যার কারণে বেমার পড়ছন সবর করতা, খানির ব্যাপারে বাড়ি খাইছন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোনো প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম
আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক্কা জীবনের মধ্যে, যত বেশি সবর করবা তত মূর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা সাতাইন না লাগা বাড়ির মানছে, লাগা গরর মানছে সাথাই খালি সবর, যত বেশি পারবা সবর করা বালা। আমরা একগুড়ে কবা হুজুর সবর করতে করতে ফিটসাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে ও লাগোক আরো বেসরি লাগোক, বুঝাইছে নি এতে দালুইয়া বারোইতাম না জলদি, বুঝাইছেন দালুইয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে যদি মানুষের এক কথা কইলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা কৌটো যাই গিয়া হলার আর বাইরে দুঃখ লাগে দেখিয়াম। কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনার জানুন না নিশ্চয় হোক কেস কেমন আছে? দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ, 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন। সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়ে আমরা, কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই, মায়ের লাগাই দিলাম বা কিচ্ছু হইলে আমরা বিচার না না তা গাঁত বিচার নাই কেসও যাই গিয়া তেও থানা করিলি বুথানরে গেলাম গিয়ে কেস দিলাম, পুলিশ উলিশ আনলাম 4000 খরচ বাদে পুলিশ একদিন আর আয় না বাদে এখানে হৌ আফুসে শেষ হয়, বাদে হৌ আফুসে শেষ হয় রানি 4-5 হাজার নাই তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে উড়ে গাঁও বানিলাম। গাঁত বেশি পুলিশ ঢুকা বালা নাই, গাঁর সরম। গাঁর মধ্যে যদি বেশিরভাগ কেস হয় মানছে গাঁর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায়। গাঁর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায় রেকর্ড খারাপ হয়ে যায়। গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয় রেকর্ড খারাপ হয়ে যায়। এক গ্রামের মধ্যে বেটিন যদি বেশিরভাগ ছাড়াছাড়ি হয় এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায়। ফরে মানছে খবর পাইয়া আর কোনো মানছে কোনো বালা ফুড়িন দিতা নাই না রে অমুক গাঁত নেই অমুক জায়গাত নেই, ইয়া আল্লাহ ইনু ফুড়িন বড় ছাড়াছাড়ি চলে, ইটা ফুড়িন খাই না ইটা এলাকাত করলাম 2 জনে বুধ আর দেখা যায় আস্তা সারা মানে বিপদী এখন ফুড়িন ভাইয়ার না। এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়িয়া যেন একগুড়ে আটখাইয়া কৌটো থোয়া দুঃখ লাগে দেখি। প্রায় জায়গার মহিলাগুলোর জিন্দগিটা বড় কষ্টে যার বাবা, মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন। দেখেন একজন পুরুষে বিবাহ বারবার করতে পারে কিন্তু মহিলার দ্বারা সম্ভব নয়। একজন মহিলা বিবাহ যখন একবার হয়েছিল আর বিবাহ হয়তো না হইতে পারে, কিবা তো 2 নম্বর বার বিবাহ হইব তার থাকি বেশি নাই। আমাদের দেশে অনেক মহিলা হল স্বামীয়ে গুচ্ছা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছন। মানুষ মাত্র ভুল হয় বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা করকা। আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিলাকা যাতে আর একটা বিবাহ হয়ে যায়। আমরা কই না না ছাড়তাম না, তাই দেখি বিহার এখানে বইন কিলা ইলেও আসুন বেআদব হল। প্রায় জায়গা তোলা বেটি বাহর বাড়ি আটকায় বিলকুল ইগুর তালাকও দেই না, ইগুর মোহরও আদায় করেন না, ইগুর কিছু মানে উজরত মোহর ক্ষতিপূরণও দিতা সায় সামান দিয়া দিতায় ইগু হইছে না, এগুর একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায় হক হইল গিয়া ই খবরেও না হইতা ছাড়তাম না দেখি তান বিয়া কানো হয় বুধ হইত রানি কত বাদ নিয়ত ওগুর বিয়ারে কানো হয়ে যায় না তো তুই তো নিস্তার হইলে নাইটি হ্যাঁ না কত বড় বেআদ বুধ হইত রানি ইলা আসত ইখান করবা না। মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা করবা না বাইরে। মহিলা যদি বাবার বাড়ি আটকে থাকে আর বিবাহ হয় না, বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি কর্ম। মানুষ মাত্র ভুল আছে, আপনার টাকা আছে সম্পদ আছে বিবাহ আর এখান করিলাইছ জীবন খাটাইয়া যাইত্রা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিনও খান দিবা, ই খান্দন আল্লাহ জমিনও তোমার লাগি রাখছ। এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইত্রা ইলা একদিন হইব বয়স্ক হইবা এমন বেমার পড়বাই এই স্ত্রী আপনারে চাইতো নাই। প্রথম স্ত্রীর কথা স্মরণ করিয়া খান দিবাই, হায় রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা, আমার বড় খেদমত করতা, এখন স্ত্রী লইয়া জীবন কাটাই আর মেয়েটাই বড় আমারে অবহেলা করে।
খান্দি খান্দি জীবন যাইব। যার কারণে মেয়েদের জীবনে যদি বেহুদা যদি কেউ খান্দান, জমিনতান খান্দন কিন্তু বাকি রয়েছে, জমিনতান একদিন খান্দি খান্দিওয়ালা যাইব। আর কোনো মহিলা যদি কোনো পুরুষরা যদি ধোঁকা দিয়া যদি ওলা খান্দায়, পরবর্তীতে তান ওলা একদিন খান্দন আছে জমিনের মধ্যে, তাই নলে একদিন খান্দিবা। এর কারণে কোনোদিন ধোঁকাবাজি করার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দিতা। দয়া করি আমরা কোর্ট কাছারিত বেশিরভাগ যাইতাম না, চেষ্টা করতাম যেটা মারাত্মকভাবে ক্রিমিনাল কেস না দিলে হইতো না, ওটা দেওয়ার যা আইনের আশ্রয় লইতাম, নতুবা না। সামান্য ঝগড়া হয়েছে, মেয়ে সন্তান নিয়ে আটকাটকি হয়েছে, ইটা লইয়া জলদি কৌটোর বারিন্দাত না উঠা খান বালা, থানাত না যাবা খান বালা। জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস, ইটা নিয়ে আপনি কেস করকা। আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিচে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা, আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে, আপনি কেস দিতে পারেন। মেয়েটার জীবন বরবাদ করছে, আপনি কেস দিতে পারেন, আদালত যাইতে পারেন, বিচারের জায়গা আছে যাইতে পারেন, যাইতে পারবা। মেয়েটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায়ভাবে মারাত্মকভাবে আঘাত করছে, এটার লাগে আইনের আশ্রয় না করে লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম নয়। আর টুকটাক জিনিস লইয়া ঝগড়া করিয়া আল্লাহকে আসতে আমরা কৌটো জলদি যাইতাম না। ইটা হইয়া থাকছে গিয়ে উকিল হলর একটা ব্যবসা বাইরে দেখবা। কোনোদিন শুনসলানি উকিল হলাইয়া মসজিদ হইয়া খুঁজলানি মুসলমান উকিল হলে বাইরে বিবি হলরে মারিও না, ছাড়াইও না, কেস হইব 498। কোনো মেয়েরারে দর্শন করলে 3 বছর থেকে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলে হয়। মানুষরে হত্যা করলে 20 বছর সাজা, এমনে মারামারি হইলে 324 বা 26 দ্বারা 3 বছর সাজা। কোনোদিন কিডন্যাপিং কেস হইলে 5 বছর সাজা। ডাকসর লাগে কোনো বেইল নাই। ইলা কোনোদিন উকিল হলে কোনো মহল্লাত কোনোদিন হইছেন না, কোনো হিন্দু উকিল হলে কোনোদিন মন্দিরও গিয়া হইছেন না। হিসাবে হইতে আসলা মানছে অতা কিছু ডরাইয়া বুঝলো না, আউরি মায়ের করল না অনে, আউরি ডাকসর ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে। একদিন উকিলে হলে হইনি না, না খালি করি বাড়ছে। এবার কেস আইতো আলহামদুলিল্লাহ বাড়ি খানো, ইস এটা কোনো সমস্যা নাই, এটা ফানির লাগার শেষ করবো। এখন ফানির লাগার হয়ে শেষ হয়, টেকা দিতে দিতে বেঠাইতে ঋণ করতে করতে জাগা জুগা তোমার খাই করি খবরও নাই, তারিখ পয়সা লাগবো হাই রে হাই। তা বুঝুন কেস ফানির লেখা শেষ হইব, বুঝাইছেন। উকিল সাহেব খারাপ পাইবা না, মাঞ্চর কাছ থেকে পয়সা যে নিত্রা, এটা ব্যবসা। আপনারা উকিল ছাড়া তো আমরা কোর্টও মারতাম, অধিকার নাই গানটি, উকিলে মারত। তবে কেস সব সময় খেয়াল করবা জলদি শেষ হইতো। মাঞ্চরে আপনি কষ্ট দিতা না, মাঞ্চর কাছ থেকে জুলুম করতে না। যদি জুলুম করিয়া নেন, আচ্ছা একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে? মনে করো একটা পিটিশন লেখালেখি করলাই দিলাই কি 500 টাকা গেল। ডাক্তরে জেলা পড়াশোনা করিয়েছে, কলমর খালি 10.5 পয়সার, পেড এখানোর দাম 2 টাকা, 2 টাকা 10 পয়সা চার মাত্র। বিজেট লইন নানি 500 কিতার লাগি লইন। বেটা ফড়িয়া ডাক্তার হয়েছে, মেহনত করছে, পয়সা করতেছি। উকিল ওলা ফড়িয়া উকিল হয়েছেন, ঠিক আছে। আচ্ছা পিটিশনটা লেখতে সময় 500 টাকা, ওখান বালা লেখাইয়া নোটারি বা কিতা কুটবি কিতা কিতি লাগাইন কৌটর বা টাইপ করাইয়া আনতে আরও 200-300 টাকা, 800 টাকা। হ্যাঁ আপনি নেন কি 500-700 টাকা তো পিটিশন হয়, সাবমিট করলেও তো সে বাপরে 2000 নিচে হইতো না। কোনো পিটিশন 3000, বুঝাইছেন নি? হাইকোর্ট গিয়ে পিটিশন করবো 10,000, কিন্তু খরচ কত হয়? হনর এক উকিল বা ফেসকার দরিয়া ওটা সাবমিট করতে তোলা যায়, আর তো গেলা আইলা, কিন্তু খরচ কতই বহাইয়েস 3000 7,000 টাকা এক পিটিশনের লাভ রে বই। ও তার লাগে উকিল অকল দেখুন জানে দিনে দিনে খালি হেট মুঠো হয় খালি, বুঝাইছে। যার কারণে বিশেষ করিয়া উকিল সাহেব অকলের কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা, কেইসর দ্বারা হইতে আসলা। হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দিরও গিয়া হইতে আসলা। খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা। মাঞ্চে ওটা বুঝলো না, আমি হেরে ওটা হই চূড়া বুধ পাইছি। আমরা দৌড়াদৌড়ি কয়েকদিন কষলাম, ও দাওয়াত দিন নিসলা বিত্র লাল গরহান দেখলাম, বুঝাইছিল ও হই। যার কারণে হই রে ভাই, খবরদার হুশ করিও, মায়ের করিও না। জেল ইগান বড় ভাই, জেল ইগান বড় গরম জায়গা। আমার জেলের মানুষে কইলে হুজুর ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায়, এটা ডরায়
বুঝবাইছেন ফাঁকি ওয়াল দেখিয়া উবরে দিয়ে উড়িয়া বেশ যায় মিন্ডা ডোরায় বাইরের কোনো বাতাস ভিতরে হামায় না বা 20 ফুট উঁচা ওয়াল বাইরের কোনো বাতাস নাই ভিতরে যা ফেনর বাতাস বুধ হয় ত্রাণ বড় কঠিন জায়গা রে ভাই একগুড়ে হইবা যে তা বাটো আছে মারিয়া এটা লালগড় দেখিলি মি একবার এমনি গিয়ে একদিন দেখিয়া বাদে যাইবা দেখা কি জাত লালগড় দে ভাই এটা দেখলে না বুধ ভাই তা কি জাত কঠিন জায়গা আর ইনো যারা গে উঠি গেছেন কৌটোর বারিন্দাত টেকা এটা সুশিয়া দিবা সুশিয়া উকিল গেলে ম্যাজিস্ট্রেটে কিয় টেকা খাইতো আমরা কই ম্যাজিস্ট্রেট লইলিম বল ম্যাজিস্ট্রেটের কাছে আউরি গিয়া যদি মাথ ও উল্টা সাজা বুঝতে ম্যাজিস্ট্রেটের কাছে টেকা শুনাইতে আর আউরি হতো উল্টা সাজা খাই আইবা গিয়া ইলা খাইছই না বহুত বেড়াইতে ম্যাজিস্ট্রেটর দান লোয়া নাই আমার জানা মতো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ করিমগঞ্জের মধ্যে সিজিএম আসেন এডিশনাল যে জজ আসেন এসটিজিএম আসেন এরা বাজার ওপেন বাজার করেন না মানুষ গিয়া মিলি যাইবা মিলিয়া কোনো সময় কইবা স্যার আমার অত দ্বারার একটা কেস অত নম্বর আমার এত মাফ দিও মিলি যাইবা কাকতি মিনতি করবা সেও হয়তো গুছ কইলেই তো পারে ম্যাজিস্ট্রেটর আখতা লু বজাইতে কি পারে বাক্তা পয়সার বান্ডিল দেখিয়া পয়সা এমন এক জিনিস দেখলে কোন ফাত্রে করিলে কন্যা দি পয়সা দেখুন জানি পয়সা এক জিনিসে বাবাই পয়সায় মানুষের সম্মান মর্যাদা বাড়ায় আর আবার ও পয়সা ছাড়ি গেলে একবার ওজব পথে মানুষ যায় আর পয়সা আবার সম্পর্ক নষ্ট করে বন্ধুওয়ালা আছেন যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও কোনোদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না টেকা আনিও না লেনদেন বেশ করার যাইও না বন্ধুত্ব রইব বন্ধুর টেকা আনিয়া দেও না যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব বন্ধুত্ব নষ্ট হইব এর লাগে লেনদেন করার তাকি বেড়া সেরার তাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ওই নানি যে সার লগে সম্পর্ক আছে টেকা নিয়া গুণ দিও না দেখবা আর সম্পর্ক কানো যাইতো আগে কইছিলাম বন্ধু এখন খালি গালি আইব খালি গালি আইব প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে দামান কো পয়সা আলা শ্বশুর বাড়ি কিছু দুর্বল শ্বশুর বাড়ি আল্লাহ দামদর বাড়ির থেকে টেকার ঋণ আনো না নিয়ে দেন না বাদে ফুড়ির উপরে মই যায় এর লাগি শ্বশুর বাড়ি আলাইতে মানে দামদর কাছ থাকি কোনোদিন ঋণ টিন আনার চেষ্টা করেন না জানি অন্য খান থাকি করিলা কোয়া জীবনে আপনার ফুড়ি যদি সুখ শান্তি দেখা পাইতা চান কোনোদিন দয়া করিয়া এই কামটা আমরা করতাম না দাম দেওয়ালা শ্বশুর বাড়ির থাকি ঋণ আনলে সম্মান ইজ্জত কমে যাইব শ্বশুরের দৌলত তাকক টান দৌলত টান জায়গা টান যদি দয়া করিয়া যদি মায়া করিয়া কিছু যদি দেন দেখুয়া টাইম যদি দেন দেখুয়া মিনিমম কোনো অসুবিধা নাই কিন্তু শ্বশুর বাড়ির থাকি যেদিন টেকা আনবাই ঋণ আনবা দৌলত আনা আরম্ভ করবাই জানিয়া রাখবা দাম কমাই লাইলাই আর গুড়াইয়া টেকা যদি দেও না তোমার ইজ্জত জমিন কমাই লাইলাই মনোবিবাদ আনি লাইলাই এর লাগি দয়া করিয়া আমরা ফসাদ ঝগড়া করিয়া জমিনের মধ্যে জলদি আমরা থানাত যাইতাম না বাবা জলদি আমরা কৌটো উঠিতাম না ফুড়িন লইয়া কৌটো উঠার চেষ্টা করতাম না মারাত্মক কোনো জায়গা জমিনের কেস আছে এটা কোর্ট ছাড়া কোনো সমাধান না আপনি যাকা ছেলে কিডনি হয়ে গেছে ছেলের কোনো সন্ধান নাই কেস করক এফআইআর করতা আপনি এটা কর্তব্য দরকার তুলা সামান্য মাত লইয়া দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনো সময় জলদি করিয়া কেসির মধ্যে আমরা যাইতাম না এটা খুব বাদ জিনিস এটা পয়সা এটা জেলা আপনার কন্যানি জুকে জেলা রক্ত খায় খামড় মারির ধরে বুঝাইছো শুষি শুষি ওলারে বাবা কৌটো পয়সা যায় কত স্তরে যায় কত লাইনে যায় কৌটো খালি পয়সা দেওয়া লাগে হি কৌটো বিচার হইতো দেশের আইন কানুন বিচার হইতো ঠিক আছে এর আগে পয়সা দিতে দিতে শেষ ভাই পয়সা এমন এক জিনিস পয়সা বানাইবার চেষ্টা করক পয়সারে পয়সা হিসাবে গুরুত্ব দেন জানি আউরি পয়সা বাইয়ের উড়াইন না জানি একদিন পয়সা পয়সা কইয়া খান দিবাই পয়সা আউরি উড়াইও না পয়সারে অযথা নষ্ট করিও না একদিন আফসোস করবা একদিন খান দিবা যার কারণে বিশেষ করিয়া ভাই এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আমি আপনার আর খেদমত যে দ্বিতীয় নম্বর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইতরা ও ঈমানওয়ালা তুমি তান হালাক হইও না
মাল এবং আওলাদর কারণে মাল আর আওলাদে হালাক করিলায়, মাল আর আওলাদর কারণে তুমি আমি আল্লাহর জিকির তাকি যেন সরো না, আল্লাহর জিকির তাকি তুমি সরিও না। হাসাও মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া নানি পঞ্চায়েত, সব থেকে বেশি মায়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছয়। এর লাগি মাল আর আওলাদ দুই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইরে আপনারে আমারে দান করছন। এর জন্য মালটা হালাল তরিকায় রাখার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আর আওলাদ যারা আছেন আওলাদের জীবনে সুশিক্ষা শিক্ষিত করিয়া জীবন তাদের সুন্দর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দান করতো বাবা। এর লাগি মাল আল্লাহর কাছে কুজক কুয়া দৌলতর লাগিয়া নফল নমাজ বেশি করিয়া পড়ো, যুব সমাজ বাইয়ান হাজত নমাজ বেশ করিয়া পড়ো। আল্লাহ আপনার একদিন দৌলতর মালিক বানাইবা, দৌলতর লাগি কুজো দোয়া করো। আর বিশেষ করিয়া বলে আওলাদর লাগে দোয়া করো, আল্লাহ আওলাদর জীবন কান্তা যেন সুন্দর করন। রাসূলুল্লাহ ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতর আগে এক সময় হইব, ভবিষ্যৎবাণী দিয়া গেলা এক সময় আইব, এই সময় দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। এর লাগে দুনিয়ার জমিন তাকি ইলম আস্তে আস্তে উঠি যাক। ইলিম রে গুরুত্ব দেখা, ইলিমর প্রতি আমরা সারায় গুরুত্ব দিতাম, প্রাধান্য দিতাম। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইলিম হাসিলের দরকার আছে। মাদ্রাসার ছাত্র কিছু দেখা আলিম বানাকা হাফিজ বানাকা, দুনিয়ার জমিনের লুব ফড়িয়া খালি দুনিয়া দুনিয়া খালি হইলে হইতো নাই বাবা। আলিমর দরকার আছে, হাফিজর দরকার আছে, মাদ্রাসা আমরার দরকার আছে। দ্বীনে ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে। রমজান মাস দারুল কিরাত চলতে আছে, অর্থাৎ থোড়া সারা খেদমত করবা, খেয়াল করবা। মাদ্রাসার মধ্যে দারুল কিরাত চলের, মসজিদও চলের। ইতা কোরআনর খেদমত বড় বাবা বালা খাম, কোরআনর খেদমত সারা শরীফ করার চেষ্টা করবা। হয়তো সারা কোরআন শরীফ পড়িতাম পারিয়ার না, তবে কোরআনর মধ্যে শরীক হওয়ার চেষ্টা করবা, খেদমত শরীক হওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা। বিশেষ করে আমি নবীজির শান ও শৌকত নিয়ে থোড়া আদব লেহাজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনারে আমারে নবীর প্রতি মহব্বত রাখতাম, নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, আদবটা বহাল রাখতাম, জমিন মানুষদের সম্মান করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। মাল মানে দৌলত এবং আওলাদ যাদের রে আল্লাহ দিছন, দৌলতর শুক্রিয়া আদায় করক। কিছু দৌলত আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক। আওলাদরে দিনী দরজকে মাদ্রাসায় কিছু দেখ। আর বিশেষ করে রমজান মাস আই গেছে, রমজান মাসের মধ্যে দারুল কিরাত যেন চলব খবর পাইবা, শরীক হইবা, অতএব ছাত্রদের রে দিয়ে পড়াইবা। কোরআন খান শুদ্ধ যেন ইয়া তাকে কোরআন খানটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। বাচ্চাইতে সারা জীবন খেয়াল করবা, কারণ কিরাত তিলাওয়াত করতে লাগে নমাজের মধ্যে। নমাজ কোরআন শরীফ তিলাওয়াত হইল গিয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিনে কামল করার তৌফিক দক্কা। বুড়া কাজটা কি বাঁচিতাম আল্লাহ তৌফিক দক্কা। সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইবানা গো মাওলানা আলী আহমদ সাহেব আই গেছেন। এর ঘরে রইলা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বরাগের বিশিষ্ট বক্তা। এক সময় আব্দুল ওয়াহিদ সাহেব নাম শুনলে খতর সাইকেলের ঘাম গেছে, বুঝাইছে, সাইকেলে উঠি গেছে। মাশাল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম সাহেব, জমির উদ্দিন সাহেব নাম শুনিয়া আনলে আমরাও সাইকেল লিয়া কত আগে তো এটা তো হইতা আসলো না, মোবাইল বেলে আসলো না। তো জানানি হইতো মাইক দিয়ে, আর তো খবর পাইলাম বেতুয়ার তুরানগর আইতাস ছুটিলাম। সাইকেলের হাওয়া গেছে তার লাগি কইয়ার দেবা, সাইকেল বাস্ট মারছে বাদে বুদ্ধিমান হুয়ে গুয়ারলো, খের আড়াইয়া লিয়া গেছে। ও বন্য বেশ দূরই না, ও রানীবাড়ি অশোক দত্তর বাড়ির অনেক বাড়ি ফেইন আসলো। আর ফেইন তাকে খের আনিয়া আর লিবারে গুবার করিয়া মিকারের কাছ থাকিয়া আনিয়া আর রাস্তাটা ঠেলিয়া খের হারাইয়া তো গেল উসালাইয়া নিচে বুদ্ধি দেখাই খের হারাইয়া যাব উচিত। এখন ভাম গেছে কি হটিও খানো হইতা খানো হইতা যে এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এক সময় এরার ওয়াজ বর শুনছি, এখনও আমরা শুনি, তবে তাই এখন কিছু বয়স হয়ে গেছে, আগর লাগান দৌড়াইয়া ওয়াজ যাই না।
আব্দুল ওয়াই সাহ, ফখরুল ইসলাম, জমিরুদ্দিন সাহ তো আটকেও গেছো। আগে আসলে আমরা সাহ এন্তানোর জমানাত খাবলি আসলে আব্দুল করিম খান সাহ কত ওয়াজ করছো। হ্যাঁ, আমরা পাইছি না, আমি ছোটোবেলা তোরা পাইছি। উজানডির দেখছি জলিল সাহেব আব্দুল করিম খান সাহ, তাই তো বাদে দামানদার শ্বশুর না বাদে হয়েছে। তো তাইওয়ালা দেখছি, দেখিয়া কইছিল ও দামানদার শ্বশুর এত সুন্দর, দুইজন সুন্দর। হ্যাঁ, কথা কই এত ছোটো আসলা, এটা ও 91-92 কথা কই আর বহুত আগর, বুঝাইছেন। যার কারণে আগে ওয়াজ আসলো পাতলা, আগে ওয়াজ আসলো খুব কম, ওয়াজ এখন করতে কত এরান। তো সাহেবে কইছেন আজ তাই দক্ষিণের মাঝে দলগাম এগো হইতো আজ, ইবা হইতো গান দাই তার হিদিকে হইতো গনসা মরচ কৌ এক ওয়াজ। আমার মনে আছে কিছু 3 ওয়াজ গনসা মরচ যাইতা, বাজার এখন মুঠা থাকতো, গান দাইত গেলেও বাজার বড় থাকতো, কত মানুষ হইতা। দিনও হইতা খালি বেশি মুরব্বী হল, দিনও মানুষ এইটা খালি দিনকুর ওয়াজ মেইন আসলো, রাইত এটা কম খালি তেরফালো খালি তার দি গাইড দিতা ওইটা একটা আসলা দেখছে। ও আমরা গান্ধাইয়ের ছাত্র জমানার যখন ফড়িয়ার 1996-97 দেখতাম ফখরুদ্দিন সাহেব 12টা বাদে দিলে বাঙ্কার ভাড়া ফখরুদ্দিন সাহেব সিনচুন্নি মারা গেছে, তান্ডে 12টার পরে একটা সরে দিতা। তো চলছে মাইক ফজর পর্যন্ত বা খায়দা, কিন্তু ও হেরো ইগে তার দিয়া হিগুরে গাইড দিয়ে চার বিয়ে খান করে বাদ দিলে ইটাওয়ালা একটা হরুতে আসলা, হিগু ঘুম থেকে উঠিছে তেরফাল লিয়ে যা আর কি, কারণ ইগুর ফিটির তো সোয়াটার বান্ধা আসলা হরুতা। তবে ভর্তিও করছেন, মায়ের করছেন, এখন তার দি বান্ধে না, ইগুর নাহর গলে উড়াই দিব। বাপে আইয়া কইবা তোর কি ঘুরে বান্ধরা, একদিনে মায়ের বড় একে ওয়াজ শেষ হয়ে যাব। ইগে বান্ধিছে, ইগেও তো খুলছে, ইগে কইছে তা খরচ কি তরে খাইল বান্ধিব, ইগে কইছে দমলত থরে আমি বান্ধি আর ইগু ঘুমাইছে, ইগুর লঙ্গিত গাড়ি দিলাইছে, ইগুর লঙ্গি আর ইগুর লঙ্গি ও তা হাল্লত মাই রয়েছে। এটা ফুর্তি করছো না, আগে বড় ফ্রেশ আসলা ওর তা বড় ভাই এবলা খালি তোরা কিচ্ছু না, যে এমনি মাই রই ওয়া শেষ বুঝা লাগে। ইলে এক সময় আসলো, যাই হোক শুক্রিয়া আল্লাহর দরবারও, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের তৌফিক দেখা। আর আপনারা যদি কিছু ছাত্র আছেন দারুল কিরাত পড়াইবার খেয়াল থাকে, আপনারা বাঁশবাড়ি এলাকার তো দারুল কিরাত নাই, আগে হয়েছিল এখন মনে হয় না, একটা হয় আঙ্গারিত অন্য দেশ জানি। আর কিছু ছাত্র যদি দেওয়ার বড় ছাত্র দেওয়ার খেয়াল থাকে, আমরা সোনাসাদ দেন জানি, ইনু উফরিদি ক্লাস আছে, ইনু পুরা 5টা ক্লাস খামিস ফার্স্ট ইয়ার পর্যন্ত ইফরা দেন জানি। আর প্রত্যেক বছর 27 রমজান 26 রমজান ইফতার মহফিলে যাইন জানি, প্রচুর ইফতার থাকে, আপনারা যাওয়ার চেষ্টা করবা। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব দোয়া আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ খানদান রসুল দারো লইয়া, হাফিজ সাহেব লইয়া, আলিম হল লইয়া, মাদ্রাসা ছাত্র লইয়া, নজওয়ান মুরব্বী হল সারার লইয়া হাত বাড়াইছি। আল্লাহ বড় আশা করি দুনিয়ার দেশে কোনো বিকারি হাত বাড়াইলে খালি ঘুরে নাই, আমরা গুনাহগার হলে আপনার কাছে হাত বাড়াইছি। আল্লাহ জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দে। আল্লাহ আপনারে দেখছি না, আপনার হবিবরে দেখছি না, দুজখ দেখছি না, বেহেস্ত দেখছি না, ইয়া আল্লাহ তবু আর রহমান রাহিমের কত মানছে জেল দেখছেন না, বুধবাইতরা বড় কঠিন জায়গা, আমরা খবরের আজাব তো পাইছি না, দেখছি না, তবে বুধবাই আর কতখান কঠিন হইব। আল্লাহ আপনি আমদারে কঠিন কবরের আজাব থাকি, আল্লাহ আপনি আমদারে মায়া খান্তা করিও। ইয়া আল্লাহ ময়দানে মাহশর আমদারে আরশের ছায়ার তলখানা জায়গা দিও। আমদারে কঠিন দুজখর আগুন থাকি আপনি আমদারে মায়া খান্তা করিও, না জাত দিও। দুনিয়ার আগুন শরীরও লাগলে যার তাম্বারি নাই, আল্লাহ 70 গুণ বাবার দুজখর আগুন আমরা কিলা যার মরে ভাই। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গুনাহ করছি স্বীকার করি, আর আপনি আমরারে মাফ দেও। আল্লাহ আমরার মাইয়ার বাবারে আপনি মাফ ফরমাও, আমরার উস্তাদ অকলার দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা বেমারি অকলার বেমার দে শিফা দান করি দেও। ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই অকলারে মাফ ফরমাও।
আয় আল্লাহ কে কোন মুসিবত আসনে আল্লাহ আপনি দেখ রে জান্ডা প্রত্যেক রে মুসিবত থাকি আল্লাহ আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ যারা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যারা বাচ্চান বিদেশ বাড়ি গেছেন ডজির থালাশে আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখি আমরার মুসলমানের আওলাদ রে নেশা কুরবানাইয়া জমিন বরবাদ করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ এই বাঁশবাড়ি এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগান ওগুলোরে মাফ করিয়া দেও জিন্দা ওগুলোর নেক আমল বখশি দাও সিলা রহমি পয়দা করি দাও এই মসজিদে বহুদিন নামাজ পড়িছি আল্লাহ আপনার বন্ধ হলে বড় আশা করিয়া নতুন করে সুন্দর করে মসজিদ বানাইবার লাগি তৈয়ারি নিছ বহুত বড় খাম চিত্রাইল দেখিয়া নিজর আল্লাহ ডর লাগে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ যত মানুষে মসজিদ সাহায্য করছেন আল্লাহ আমি গুনাহগারে ভিক মাঙ্গিয়ার ইটা সারা বন্ধ হলে আপনি আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি দান করি দেও ইয়া আল্লাহ সোশ্যাল মিডিয়াত দেখলাম হেলিকপ্টার উপরে দি গেলে ফানি আর খানির লাগে হাত বাড়াইয়া খালি সাইন বাচ্চাইন ইয়া আল্লাহ কারেন্টও নাই খানিও নাই ফানিও নাই গাজার মাংস ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ করো ইয়া আল্লাহ যেটা বাংলাদেশের টেকনাফ কষ্ট করিয়া ভাড়র বুকুত রইত্রা আল্লাহ ইতারে আপনি হেফাজত করো ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله আপনার বাড়ির মেহমান আপনি বানাইও রে ভাই আল্লাহ যে দেশ বাদশায় সালার যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না রূপ পরিবর্তন হয়ে গেল আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগে যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে এমন দুঃখ লাগে হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায় এটা আসছে খারা আনছে এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করতো ঠান্ডা করতো চাইল ভারে আহারে দুঃখ লাগে এমন দেশের মধ্যে আমরা বসবাস করি আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন আর্মি মিলিটারিগুলা আসন ওরার দ্বারাও দেখা যায় দেশে শান্তি রাখা সম্ভব হয় না যার জন্য দুঃখ লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন তার কারণটা কিতা একমাত্র হিংসা হানাহানি ঠেলাঠেলি গণতন্ত্র দেশের মধ্যে আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে যে দেশের মধ্যে মাইকে আজান হয় যে দেশের মধ্যে মাইকে প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে মাইকে আজান হয় কিন্তু হরম শরীফ মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয় মাইকে আজান হয় মাইকে তিলাওয়াত হয় মাইকে নমাজ পড়ানি হয় কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই ওলা আছে না নিকন যায় আমরা দেশে কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত সৌদি আরব মাইক নাই এর লাগি ভারতও মাইক বন্ধ করাও এটা ভুল ধারণা গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে আজানর সময় মতো পড়াও তিলাওয়াতর অন্যর কোনো কষ্ট দেওয়ার না সময় বিশেষ সালানিয়র এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে আমরা পাইলাম কোরআন শরীফ আমরা পড়ি কোরআন শরীফের হেফাজত করি কোরআনকে সম্মান করি দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে বড় শ্রদ্ধা করে গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে নিজে দেখছি অযথা সময় নষ্ট করে না কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে এর লাগি আমরা মা বই নকল সাহাবকল যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া
কোরআন দে দাইম করে তিলাবত করকা দেখবা আপনার ঘর আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনবো। কোরআনের দ্বারা বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাসতুর, আমি একটা লেখনেওয়ালা লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। গরর কাবা গরর নিকটবর্তী হইয়া আমি বেশি বেশি করিয়া আমি রাসূলুল্লাহ তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুজখের কথা, ভয়াবহ আযাবের কথা, আবার জান্নাতের কথাও আছে। এর লাগিয়ে আমি এই সূরাটার আমি বেশি তিলাওয়াত করি, বেশি পছন্দ করি। এর জন্য বিশেষ করিয়া সূরা তুর, এই তুরটা আরম্ভ করতে সময় যেমন আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। ওয়াত-তুর সূরা তুর আনছন, সূরার আরম্ভণী তুরর কসম খাইছেন আল্লাহ। ই ওয়াওটারে খোয়া হইছে ওয়াওয়ে কসমি। ই ওয়াওটারে ওয়াওয়ে কসমি খোয়া হইছে। আল্লাহ তুরর কসম খাইছেন। তুর কিতাব, এই তুর দিয়ে মুরাদ মানয়া থাকছে গিয়া মানে জমল, জবল মানা লইছেন। জবল দিয়ে মুরাদ হইছে গিয়া পাহাড়, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আরব দেশে মক্কা নগরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়টারে তৈয়ার করছেন। তাফসীরের মধ্যে আনছেন সেই পাহাড়টা হলো এত বেশি তার নৌক মানে সুকা মুখে একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কথাবার্তা করছেন। শুনছি তো আমরা তুর পাহাড়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহর কথা হইছে। অতএব মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। মুসারে আল্লাহর যাতে কালিমুল্লাহ লকব দিছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে মাতিতে মাতিতে একদিন হইল, আল্লাহ আপনি আমারে দেখা দেখবা। আল্লাহরে কইলা রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন। আল্লাহ কইলা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নাই। লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নাই। এখন প্রশ্ন আইল, আল্লাহ তো কেউ দেখা সম্ভব নাই, না দেখা সম্ভব। আবার নবীজি কইছেন তুমি আল্লাহ দেখরায় মনে করিয়া নমাজ পড়িও। আল্লাহ দেখরায় ওখান ধারণা রাখিয়া তুমি নমাজ খানটা আদায় করিও। ই নমাজটাকে তুমি ফায়দামন্দ হইবে বলে কিলা কইছ। আল্লাহর রাসূলে ফরমাইন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মত হল, তুমি তাই নমাজ পড়তে সময় তোমাদের দিলের মধ্যে ধারণা রাখিও তুমি তাই আল্লাহর জাতরে দেখরায়। আর আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, আল্লাহর জাতে তো তোমারে দেখরা, সেই ধারণাটা সব সময় দিলের মধ্যে রাখিয়া তুমি তাই নমাজ পড়িবাই। কিন্তু আল্লাহ দেখা তোমাদের পক্ষে সম্ভব নয়, সব সময় দিলের মধ্যে রাখিও আল্লাহর জাতে তোমারে কিন্তু দেখরা। আল্লাহ তোমারে দেখরা এখান সব সময় তোমার দিল তুমি রাখিও। ওখান নিয়ত রাখি আমরা প্রত্যেকে নমাজ খানটা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে তো মন ফাতারে যায় না না কনছে। মাঝে মধ্যে আমরা ইমাম সাহেব হল আখতা বেড়া খাই, জমাতর সহিত বেড়া খাই, এখাও বেড়া খাই। ইলাও কোনো সময় হয় আমি যেন মৌলানা সাহেব বেড়া খাই না, ইলা কোনো কথা না, আমারও ভুল আছে, আমিও বেড়া খাই। বেড়া খাইলে একটা কোনো সময় হঠাৎ কোনো জিনিস ব্রেইনও আই গেল, মাথাত আই গেল, কোনো সময় খেয়ালটাকে ছুটি গেছে, ইলা ওই যায় বেড়া লাগি যায়। কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মসজিদুল হারাম, মসজিদর হারামের ইমাম যতজন আছেন মক্কা শরীফ গেলে দেখবা, মক্কা শরীফ গেলে দেখবা আপনারা বড় ইমাম সাহেব যেই নাচন আবু সুদাইস তাইন রুটিন করিয়া বাটিয়া দেন। দিনও এক গুড়ে নমাজ পড়াইন, রাত এক গুড়ে নমাজ পড়াইন, মাগরিব এশা দেখছি একজনে পড়াইন, ফজরের নমাজ এত সুর অত সুন্দর কণ্ঠওয়ালা একজনে নমাজ পড়াইন। এইভাবে বাটি বাটি রুটিন করিয়া দেন। মসজিদুল হারামও নমাজ পড়তে আরও বেশি ইচ্ছা জাগে খালি কোরআন শরীফ তিলাওয়াত শোনার। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, অত সহি শুদ্ধ কোরআন শরীফ। বারবার ইমাম সাহেব বকলে নমাজ পড়ায়। আমরা প্রায় মক্কার জমিনও 31 দিন নমাজ পড়িলাম, একটা ওয়াক্তর মধ্যে ইমাম সাহেব বেড়া লাগছেন না। হাসাইটা ধন্যবাদ দেওয়া যায়।
একদিন লুকমা খেয়েও দিতা সুযোগ নাই। কিরাত হোক কিবা তো কোনো তরতিব হোক, রুকুন হোক, বেড়া লাগি গেছ, বেড়া পাইছি না। 31 দিনের মধ্যে 5 অক করে হিসাব করক্কা কত অক্ত বুধবাইতে একটা দিন ইমাম সাহেব হল বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগেন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেক কোনো দিন গেলে দেখবা আমরা দেশ কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব রাখছেন না লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মক্কা হোক্কা মদিনা হোক্কা বিভিন্ন জায়গায়, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, কত মসজিদ দেখলাম, সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন, আমি শুনছি না একজনে। আরও হাজি সাহেবগুলোরে জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়ে নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না, সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করলা আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি, তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো, তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়া উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন। আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছেন না, যার জন্য সেই পাহাড়ের নামটা এই জবদি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইতা ও আমার বন্ধ হল তোমার তান্ডে আমি হইয়ার যেন তুর যে জবল, তুর যে পাহাড় যেটা আছে, সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই নিয়ে জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা কই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, আল্লাহ কই নানি কোনো সময় এর সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করবো ছাড়বো, বলা না। ও আল্লাহ বিভিন্ন শহরের কসম গাইছেন, ইনো তুর পাহাড়ের কসম গাইছেন। এরপরে আনছেন ওয়া কিতাবিম মাসতুর, আমি আবার কসম খাইয়ার কিতাবে মাসতুর দিয়ে মুরাদ লেখা হুয়া একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব, লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত, লেখা লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলাই, কোরআনের ফাত্তা ফাইলাই, কোরআনের একটা নমুনা ফাইলাই, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম।
তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজের পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়। প্রতি অক্তর নমাজের পরে আরবি হলে কোরআন শরীফের অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল, আরবি হলে কোরআন শরীফের অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন, আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম। তারা নমাজের পরেও মসজিদ সামনেতে টান মারিয়ে আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই, যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলছে নিনা কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে, মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে পড়িয়া তারা খানদের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ পড়িয়া তারা খানদের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটার শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে মানে বিশেষ করিয়া সৈন্যবাহিনী অকল দিয়া মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করিয়ার। এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা হানাহানি ঠেলাঠেলি, যার ফলে যায় না আপনি আরব কান্ট্রি, গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, এটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেখা গিয়া সেই কোরআনটা ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি, রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে থাকা অবস্থায় সেই কুরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কুরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ, মশা বান্দিয়ার ফালাইয়ার বলে নাই, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা, আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা, নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়া শুনিয়া উড়িব নি পঞ্চায়, যে উড়িব ফাত্তা হাওর তলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। তো মুসলমান জাতিরা কখনো করতো না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা হাওর নিচে ফালাইয়া
অপমাননা করেনি না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হইছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে, ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে। এর জন্য আল্লাহ এরার সমুজ দান করক যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না। এর জন্য এর ফরর আয়াতিয়া থাকছে গিয়া ওয়াল বাইতিল মামুর, বায়তে মামুরিয়া থাকছে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা খেয়েও দেখছি না। বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা, হয়তো শুনতে পারেন, কিন্তু খেয়েও দেখছি না। ইনো খেয়েও নাই, আমিও নাই, আপনিও নাই, কোনো সাহেবেও দেখছেন না, কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না। এই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না, বৈজ্ঞানিকও দেখছেন না। খেয়ে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না। বয়তুল মামুর হয় কোন জায়গায়? সেই বয়তুল মামুর থাকছে গিয়া 7 আসমানের উপরে। বয়তুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। বয়তুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি হইয়ার ওলা দামি জিনিস ইয়াকুত একটা জিনিস, সোনার তাকে আরও বেশি উর্দে, তা বেশি মূল্যবান। মরমর একটা জিনিস আছে, ইয়াকুত মরমর, ও ধরনের জিনিস দিয়া বয়তুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে। যে বয়তুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল গিয়া সেই বয়তুল মামুরের মধ্যে আবাদত বন্দেগি করেন। এখন প্রশ্ন আসলো, বয়তুল মামুর আছে, বয়তুল মামুরটা বানানি হয়েছে ফরিস্ত হলে যেন আবাদত বন্দেগি করেন যাইন, এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই। একমাত্র আমাদের নবী, আখেরি জবানার নবী, বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল, নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে গিয়ে তার নিজের স্বচক্ষে গিয়ে বয়তুল মামুর গিয়া দেখিয়ে আইসন। সুবহানাল্লাহ। বয়তুল মামুর যখন বানানি হইল, বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা, ও আল্লাহ আমরা তো ফরিস্তা, ইকান 7 আসমানের উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম তাক বা সবর নিচে, ইনু তো আদমে ইকান ফাইতা নাই, আপনি বয়তুল মামুরের মতো এখন মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিনও ফরিস্তা হলে সুপারিশ করছেন। হোক সুবহানাল্লাহ। তে বয়তুল মামুর যে জায়গাত আছে, ই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বয়তুল ইজ্জত। তফসির আনছেন বয়তুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বয়তুল মামুর বানাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের হইলা, ফরিস্তা হল চিন্তা করিও না, আমি বয়তুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসে, তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড় খান দেখার পরে হইবা, ই গড় দেখলে মন শান্তি হয়নি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমি নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার তোর দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহর গড় এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছে আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু ক্ষয় হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে, বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগে মুখ দিয়া চুমা খায়। ও রুকনে এমনির সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে, দ্বারটা একটু মিঠি গেছে গিয়া, একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইট। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর গড় দরিয়া খান্দের এমন এক গড়। আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর গড়র দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়য়।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আর অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ও দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা দুরুদ যেটা সেটা বেশি বেশি করিয়া পড়েন। আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন। আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না। আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার বাই চায় না। খেওরর বাই বাদ নজরে চাওয়াত যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওরর বাদ কোনটা নিয়তও হয় না। এই সময় এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গর্বায় মানুষ কোন সময় দেখছি ছায়া তাকে খান্দে চকুর বানু মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গর্বায় যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফড়েও না, খালি চোখ দিয়ে ছায়া থাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চকুর পাওয়ার ডে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব।